হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের অর্গানাইজড একটা প্রোগ্রামে। অ্যান্ড আমি অনেক কষ্ট করে চলে আসছি এখানে। খুবই বাজে অবস্থা হয়ে গেছে ধুলোর মধ্যে, অনেক লেট। রোববার ছিল, তো সেজন্য গাড়ির খুবই অসুবিধা হচ্ছিলো, বাট স্টিল আমি পেয়ে গেছি, এটাই অনেক। অ্যান্ড আমি লোকেশনে পৌঁছে গেছি, বাট আমার ফ্রেন্ড যে আমাকে ইনভাইট করেছে সেই এখনও লিপস্টিক লাগাচ্ছে, এখনও রেডি হয়ে আসেনি। সো আমি এখানে ওয়েট করতেছি ওর জন্য। বাচ্চারা চলে আসছে, এরকম একটা উদ্যোগ মানে ভেবেই আলাদা লাগছে, কারণ একসাথে স্কুল পড়ে এখন প্রায় 6-7 বছর পর কেউ একজন অর্গানাইজ করছে কোনো একটা প্রোগ্রাম, ভেবেই খুবই আনন্দ লাগছে। অ্যান্ড তার সাথে সাথে আমি ইনভাইটেড, এটা তো আরও বেশি ভালো লাগছে। এখানে অনেকেই চলে আসছে বাচ্চা কাচ্চা, সো আমি সবার সাথে কথা বলবো, তোমাদের দেখাবো, তোমরা এনজয় করো ভিডিওটাকে। লহরীর এটা প্রথম অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে আমার খুব ভীষণই ভালো লাগছিল। আমি প্রায় 3:30টার দিকে ওখানে পৌঁছে যাই, তারপরে চলে আসে আমার 2 বান্ধবী। কিন্তু যার অনুষ্ঠানে আমি এসেছি সে কিন্তু এখনো আসেনি, আমি তারই অপেক্ষা করছি। এসে ভাবিনি যে এদের সাথে দেখা হবে, বাট ইপসা এখানে চলে আসছে অ্যান্ড আরও অনেকে আসছে, ওর নামটা ভুলে গেছি আমি আচ্ছা আচ্ছা। তো আরও অনেকেই আসছে, বাট আমি অনেককেই চিনি না, বাট স্কুলের কয়েকজন আছে যাদের আমি চিনি। তো একজনের থ্রুতে যেহেতু আসছি, ব্লগ করতেছি, সো আমি আসলেও দেখাবো, আদারওয়াইজ আমি কাউকে এখানে চিনি না। ফাইনালি শিখিয়ে সকাল থেকে এরা এখানেই ছিল, সব কিছু অ্যারেঞ্জ করছিল ভিতরে। ওখানে আর্ট কম্পিটিশন চলছে। আর প্রোগ্রামটা কিন্তু শুধুমাত্র ছোটদের না, সবাই মিলে এটা করেছে। ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তোমার নাম কি? তোমার? আর তোমার? তাই তোমরা 3জনই করতেছো? আর কে কি করতেছো এক্সট্রা? আচ্ছা আচ্ছা, তোমাদের মিষ্টি লাগছে পিঙ্কে। প্রথম দিকে লজ্জা পেলেও কিন্তু এরা খুব সুন্দরভাবে কথা বলছিল। তারপরে আমি চলে গেছিলাম আর্ট কম্পিটিশনের ওখানে। তোমার নাম কি? ওয়াও, খুব সুন্দর এঁকেছো তুমি। আর এই কিন্তু প্রাইজও পেয়েছে। তারপরে আমি এক এক করে অনেকজনেরই আর্ট দেখতেছিলাম। এখানে অনেকেই খুব সুন্দর সুন্দর আর্ট করছিল। এখানে আর্ট প্রতিযোগিতা কিন্তু খুব জোর করে চলছে, আমার খুব ভালো লাগছে দেখতে। ইভেন এখানে অনেকেই সুন্দর সুন্দর ঘট এঁকেছে, আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে, বাট খুবই সুন্দর হয়েছে। একজন একটা মেলার থিমও করেছে। এখানে কিন্তু অনেক বাচ্চা, খুদে বাচ্চা এসেছে, ওরা আর্ট করতেছে, নানান রকমভাবে ওদের এফোর্ট দিচ্ছে। দেখে ভালো লাগে যখন কেউ একটা সুন্দর ছোট্ট একটা প্রোগ্রাম অর্গানাইজ করে আর ওখানে সবাই এফোর্ট দেয়, খুবই ভালো লাগে দেখতে। এখানে ওরা ফটোশ্যুট করতেছে, কোনো অ্যারেঞ্জমেন্ট চলতেছে। এখানে প্রায় প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড হালকা করে এখন মাইক টেক্সটিং চলতেছে, অ্যান্ড এদিকে প্র্যাকটিস চলতেছে। মন থেকে এবং আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমবার করছি আমরা কিছু ছোটরা মিলে, সবার কাছে আমরা অনেক ছোট, আমরা একদম বাচ্চারা মিলে একটা ছোট্ট আয়োজন চেষ্টা করেছি। অনভিজ্ঞ হাত আমাদের, আমরা একটু দেরি করে ফেলেছি, তার জন্য আমরা মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। সরস্বতী মাকে আরাধনা করার পরে কিন্তু প্রোগ্রামটা স্টার্ট করা হবে। অ্যান্ড এখানে অনেকেই আছে যাদের আমি চিনি না, তবে এখানে উপস্থিত থাকি আমার খুবই আমার এত বাংলা কেন বলছি, এনিওয়েজ। সো আমার খুব ভালো লাগছে যে আমি এখানে আসছি, পার্টিসিপেট করতে পেরেছি ওদের প্রোগ্রামে, অ্যান্ড হাতে হাতে একটু এগিয়েও দিচ্ছি পারলে। তো সেটার জন্য আমি খুবই হ্যাপি যে ওদের একটা পার্ট হতে পেরেছে এখানে। আই নো বিশেষ কিছু করছি না, খুব বড় কিছু করতেছি না, কিন্তু যেটুকু একটু ছোট ছোট এফোর্ট দেওয়া, এটা কিন্তু অনেকটা ম্যাটার করে। তো এইটুকু যেহেতু করছি আমার খুব ভালো লাগছে। আমি জানি এই ভিডিওটা অনেকেই দেখতে চলেছে, কারণ আমি এইভাবে আগে কখনো পার্টিসিপেট করিনি কোথাও, অ্যান্ড তারপরে কোথাও এরকমভাবে স্প্রেড হয়নি জিনিসটা, তাই আমার ব্লগটাও সেভাবে কারো কাছে সেভাবে স্প্রেড হয়নি। কিন্তু এখানে যারা যারা আছে আমি জানি সবাই চাইবে এই ভিডিওটা দেখতে। আমি হয়তো কোনো ওয়ার্ডস মিস আউট করে ফেলেছি, বা কোনো ওয়ার্ড হয়তো আমার কারেক্ট না হতেও পারে। আমি অ্যাকচুয়ালি এতটা ভালোভাবে সোশ্যালাইজ হইনি, ভুল ত্রুটি তো হতেই থাকে সবার কাছে, আর আমিও একটা মানুষ, সো আমারও হয়তো ভুল ত্রুটি হতেই পারে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এখানে অনেক স্যার ম্যাম আসছে, আর ওনাদের সম্মান করার জন্য কিন্তু সুন্দর একটা কি বলবো আয়োজন করা হয়েছে, সেটা হলো কি কাজ দেওয়া। আমার এটা খুব ভালো লাগলো। তারপরে ওখানে কয়েকজন স্যার বক্তৃতা দিলেন, তারপরেই কিন্তু অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছিল।
গান দিয়ে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো, তারপরে আরেকটা গান আর নাচ দিয়ে। আর এখানে আমার দুই বান্ধবী কিন্তু পারফর্ম করছে, যে নাচ করছে হলো ইপসা আমার স্কুল ফ্রেন্ড, আর একজন গান করছে ও কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড যে আমাকে ইনভাইট করেছিল। সঙ্গ মিউজিক কলেজের নীতি নৃত্যে কেজে নাচে টাকা থই শূন্যেরই শাস্তি বলে ফিসফিসে ঈশ্বরের। এখন থেকে কিন্তু আমি নিজের ব্লগ নিচ্ছিলাম, নিজের ভিডিও নিচ্ছিলাম, অ্যান্ড এখানে যারা যারা আছে তাদের ভিডিও, নাচ গান কবিতা যা যা ছিল সব কিছু আমি কিন্তু ক্যাপচার করছিলাম। কিন্তু আসল যে আমাকে ইনভাইট করছে তার সাথে কিন্তু কথাই হয়নি এখনও। সো জানি না ফ্রি হবে কি না, বাট চেষ্টা করবে যে ফ্রি হয়, দেন অবশ্যই তোমাদের সাথে কথা বলাবো। এখানে আর্ট কম্পিটিশনের প্রাইজ দেওয়া হচ্ছিল, প্রাইজ নিলেও ছেলেরা কিন্তু এখনও নেই এখানে। কিছু বলার আছে? আমাদের মধ্যে রয়েছে আমাদের আরেকজন খুবই শিল্পী তেজস দত্ত। এখন একটা সিনথেসাইজার পরিবেশন করবো আমাদের সামনে, যেটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এই আসরটার নাম লহরী, নববর্ষকে উপলক্ষে করে করা হয়েছে। আর প্লিজ আপনারা সবাই এটাকে পছন্দ করবেন, খুবই ভালো লাগবে, আপনারা সবাই দেখবেন। খুবই ভালো লাগলো এসে আমার এই প্রোগ্রামে, ভাগ্যিস এসেছিলাম, না হলে সত্যি আমি বুঝতে পারতাম না। ছোটবেলার বান্ধবী তুমি না আসলে হতো। আমার খুবই ভীষণভাবে ভালো লেগেছে। আমি তোমাদের এদেরকেও দেখাতে চাই, এরা অনেকক্ষণ থেকে হাই করার চেষ্টা করছে, হাই করো। এনিওয়েজ প্রোগ্রাম এখানে আমি দেখা এন্ড করছি, কিন্তু এখনও এন্ড হয়নি এখানে। বাট আমার এখন বাড়ি যাওয়ার পালা, কারণ মা বাড়িতে নেই, কেউ বাড়িতে নেই। সো আমাকে কি সন্ধ্যাবাতি দিতে হবে, সো সেটার জন্যই আমাকে এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ভিডিওটা আজ এখানেই এন্ড করলাম। জানি না এতটা কনফিডেন্স করতে গিয়ে আসলো, করে ফেললাম অনেক কিছু, বাট দেখা যাক কী হয়।